channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. 12 দফা দাবির ভিত্তিতে কোচবিহার শহরের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ভবনে ম্যানেজিং ডিরেক্টরের নিকট ডেপুটেশন দিল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন। এদিন দুপুর 12টা নাগাদ কোচবিহার হসপিটাল চৌপতির সংলগ্ন এলাকার জেলা কার্যালয় থেকে এদিন তারা একটি মিছিল বের করে এবং সেই মিছিল কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ভবনে আসেন এবং সেখানে বিক্ষোভ দেখায় এবং তারপর তাদের স্মারকলিপি প্রদান করেন ম্যানেজিং ডিরেক্টরের নিকট। ডিজিটাল মেশিন অফ এগ্রিকালচার নিয়ে এলো অত্যাধুনিক ডিজিটাল মেশিন, যা 1 লিটার তেলে 2 থেকে 2.5 বিঘা জমি চাষ করতে পারবেন মাত্র 1 লিটার তেলে। হোম ডেলিভারি, যেরকম কোয়ালিটি নেবেন সেরকম দাম রয়েছে। একদম সুলভ মূল্যে পাবেন মিনি পাওয়ার টিলার। আপনারা জানেন যে আমরা বিগত দিনেও বারবার ম্যানেজিং ডাইরেক্টরের কাছে বর্তমান শিল্পের পরিস্থিতি এবং শ্রমিক কর্মচারীদের দুর্দশা এবং শ্রমিক কর্মচারীদের কিছু দাবি নিয়ে বারবার আমরা ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু আমরা আশানুরূপ তখন আমরা পাইনি। যখনই আমরা বলেছিলাম যে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব, সেটাই আমরা ঠিক করেছি যে 31শে জানুয়ারি আমরা আজকে মাননীয় ম্যানেজিং ডাইরেক্টরের কাছে 12 দফা দাবি নিয়ে আমরা যাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন কোচবিহার থেকে কলকাতা বিভিন্ন ডিপোতে আমরা 1 মাস ধরে বিক্ষোভ ডেপুটেশন বিভিন্ন ডিপোতে করেছি। আজকে ফাইনাল হচ্ছে আমরা পরিবহন ভবনে মাননীয় ম্যানেজিং ডাইরেক্টরের কাছেই এই 12 দফা দাবি সম্বলিত যে আমাদের দাবিসমূহ সেটা আমরা মাননীয় ম্যানেজিং ডাইরেক্টরের কাছে আমরা তুলে ধরব। আপনারা জানেন ইতিমধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন চা বাগিচা শিল্পের পরে হচ্ছে পরিবহন শিল্প, যেটা 1945 সালে মহারাজার আমলে তৈরি হয়েছিল। সেই পরিবহন শিল্প বামফ্রন্ট সরকারের আমলে যে একটা দিক পেয়েছিল এবং বিভিন্ন জেলা থেকে আন্তঃজেলা রাজ্যে যে চলেছিল, সেই শিল্পটা আজকে ধ্বংসের পথে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দিন থেকে এখানে কর্মী নিয়োগ হচ্ছে না। যেখানে 5,000 5,500 স্টাফ ছিল, সেখানে 400 450 স্থায়ী কর্মী এখন আছে। বিভিন্ন ডিপোতে কোনো আধিকারিক নেই, বিভিন্ন ডিপোতে অ্যাকাউন্টস অফিসার নেই, জুনিয়র ফোরম্যান নেই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নেই এবং ডিপোগুলোকে এখন ঢুকছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা আশঙ্কা করছি এবং আপনারাও জানেন ইতিমধ্যে গাড়ির সংখ্যাও রাস্তায় কমতে শুরু করেছে। আপনারা দেখবেন, এখন লক্ষ্য করলে দেখতে পারবেন যে দিনহাটা মাথাভাঙা কুচবিহার দিনহাটা কুচবিহার বিভিন্ন ডিপোতে গাড়ির সংখ্যা দিনের দিন কমছে। তার মানে আমরা আশঙ্কা করছি আস্তে আস্তে এই শিল্পটাকে বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আমরা যেমন একটা প্রথম দাবি রেখেছি, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে কোনো মতেই বেসরকারিকরণ করা চলবে না। মৃত কর্মীর পোষ্যসহ সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। স্থায়ী না হওয়া পর্যন্ত 26,000 টাকা ন্যূনতম বেতন দিতে হবে। কন্ট্রাকচুয়াল কর্মীরা কর্মরত অবস্থায় প্রাণ হারালে পরিবারের একজনকে পোষ্যকে চাকরি এবং পরিবার রক্ষার্থে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ আমাদের 12 দফা দাবি আছে। সেই 12 দফা দাবি আমরা মাননীয় ম্যানেজিং ডাইরেক্টরের সেই দাবি তুলে দেওয়ার পরে যদি কোনো রকম সমাধান না হয়, আগামী দিনে আমরা অবস্থান কর্মসূচি থেকে শুরু করে এবং আমরা অনশনের দিকেও আমরা যেতে পারে আমাদের শ্রমিক সংগঠন। আমরা দীর্ঘদিন থেকে এই কথা বলে আসছি। আমরা যার জন্যই আমরা আজকে কুচবিহার থেকে কলকাতা আমাদের ডেলিগেট যারা আছে তারা এসছে এবং আমরা সমস্ত সদস্যদের নিয়ে আসতে পারিনি, যারা ডেলিগেট তারাই এসছে। এদেরকে নিয়ে আমরা মাননীয় ম্যানেজিং ডাইরেক্টরের কাছে যাব। যদি আশানুরূপ ফল না হয়, আগামী দিনে আমাদের সংগঠন আবার আলোচনা করে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব। এটাই হচ্ছে আমাদের আজকে মূল কথা। আপনার নামটা একটু বলবেন। আমার নাম গৌতম কুণ্ডু, সাধারণ সম্পাদক নর্থ NBST।